আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গল্পের রান্নাঘর থেকে আমি প্রবাসী বলতেছি। আপনাদের সবাইকে ঈদ মোবারক। দেখেন আমাদের এখানে আজকে তো ঈদ আপনারা জানেন। তো এটা কিন্তু হালা মানে চকলেট। তো চলেন গল্পের রান্নাঘরে কি কি আজকে সৌদি আরবের জন্য রান্না বান্না হয় দেখতে থাকেন। আশা করি ভালো লাগবে। আর আমি আল্লাহর কাছে সবসময় চাই প্রতি বছরের মতন এইবার তো ঈদটা যদি আপনাদের সুন্দরভাবে কাটে এমনকি সুস্থভাবে কাটে। তো দেখেন সৈয়দ আজকে তো ঈদ, সেই হিসাবে মনে করেন অনেক রান্না বান্না আছে। তো আমি আবার কৃষ্ণা বানাবো মাজুন টমাট দিয়ে মাজুন এটা টমেটোমি সব রকমের মশলা রাখা হয়েছে জায়গায়। আর এটা হলো টমেটো যে ব্লেন্ডারে ভাঙ্গাই নিছি। আর এটা হলো ক্যাপসিকাম। আর এটা হলো ছাগলের মাংস জায়গায় পেঁয়াজ। ঈদের তো ঈদের রান্না বান্না হবে এই জন্য বড় পাতিলে রান্না করতেছে। আমার পাতিল্লাই বড় বেশি, ঠিক আছে? দেখেন কত বড় গিদর, ঠিক আছে? এটা কিন্তু প্রেসার কুকার, ঠিক আছে? এইগুলা হালিমা গুছাই দিছে আমারে সুন্দর করে, ঠিক আছে? তো ভিডিও করব, তো এই ভিডিও সূত্রে আমার গুছাই দিছে। তো এগুলা রুটি, ঠিক আছে? বড় বড় রুটি, এগুলা রুটি দিয়ে প্রত্যেকটা বাড়িতে রুটি দিয়ে মাংস রান্না করে খায়। আর এগুলা হলো মাংস, এগুলা রুটের মাংস, ঠিক আছে? আর হলো বেগুন, এগুলা বটবডি বলে মনে আমাদের দেশে, তাই না? আমি বটবডি বলতেছি, নাম জানি এটার আমি। এটা হলো মিষ্টি কুমড়া, কুচা বলে, কিন্তু এটা আমরা নাই বলবো। এটা হলো গাজর। এই পাতিলে এটা এটা কিন্তু বড় পাতিল, ঠিক আছে? ছোট পাতিল না, বড় পাতিল। এগুলা আমার হালিমা গুছাই দিছে যদি আমি ভিডিওটা সুন্দরভাবে করতে পারি। এই জন্য আমার ভিডিও গুলো আপনারা সাপোর্ট করেন, দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। তো আমার যদি চ্যানেলটা ছোট, যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আমার ভিডিও বানাইতে কিন্তু সহজ হবে। সেই হিসাবে রান্না অনেকগুলো, সেজন্য অনেকগুলো পেঁয়াজ কাটা হয়েছে, ঠিক আছে? পেঁয়াজ গুলো ব্লেন্ডার করা হয়েছে। না কই সাই মালুম হয় আরাবিয়া তো হ্যাঁ মাফি মালুম হয় কুল্লু ইনসান যে আরাবিয়ারা মাফি গুয়া আর কি। তো এই সবকিছু দিয়ে দিছি যেহেতু আমার সময় নাই কে হাতে। আর পেঁয়াজটা টমেটোটা এক নগে দেওয়ার কারণ হলো এক নগেই সিদ্ধ হবে। আর এটা হলো ক্যাপসিকাম দিতেছি, এক নগেই হয়ে যাবে। কৃষ্ণাটা হয়ে গেলেই মনে করে রান্না করতে হবে। যত আমাদের এখানে একটা কাছাকাছি বাজে। আর মনে করেন আর মেকআপ টেকআপ করবে, জামা কাপড় পরবে। আমি জানি না এই যে এটার মধ্যে মাংস হবে কিনা, অনেকগুলো মাংস, এক পাতিল মাংস। যদি বাংলাদেশে থাকতাম হয়তো ঈদটা আমরা কাটাইতে পারতাম, হয়তো পরিস্থিতি শিকারে আমরা প্রবাসে থাকি। তো এই যে নাড়া দিয়েছে মাংস, এটা হলো ছাগলের মাংস দিছে। এই পাতিলে মাংস আটবে কিনা, এগুলো রুটের মাংস, ঠিক আছে? এই যে সবজি নাড়া দিয়েছে। এটার পরে আপনাদের সাথে আবার দেখা হবে। হয়ে গেছে, আপনাদের নামানো ভিডিওটা দেখাই নেই। এই মাত্র ঢাকনা উঁচা করে টেবিলে থুইছি। সবজির কালার কিন্তু নালি আসবে, ঠিক আছে? এই যে মাংসের কালার বিরিয়ানি যেভাবে দমে বসায়, এটা কিন্তু এইভাবে দমে বসায় রাখবো। আবার যাবার কালে আর মনে করে একজন করে পাতিল নিয়ে যাবে, মনে করে বন্ধু বান্ধব নিয়ে খাবে, ভাই বোন নিয়ে খাবে, চাচতো ভাই বোন আছে, মামাতো ভাই বোন আছে, তাদেরকে নিয়ে একসাথে নামাজ পড়া পরে খাওয়া দাওয়া করবে। এই যে মাংস হয়ে গেছে, মাংসটা পরিবেশন করছি। যেহেতু মাংস দিয়ে রুটি দিয়ে রান্না করে, আর এদের গুসান বলে, 4টা পাতিলে রান্না করা হয়েছে। গিফট দেখাচ্ছি যে এই গিফটটা দেখেন, এই দেখেন। আমি আসলে ছোট থেকে বড় হয়েছি, আজ পর্যন্ত আমি কারো কাছে গিফট পাইনি। আমি তো দূরে কথা একটা 3 পিসও পাইনি কার কাছে, ঠিক আছে? তো এই বাসায় আসার পরে আমাকে প্রতি বছরই ঈদের মধ্যে 3 পিস দেয়। 3 পিস বলতে কি বাঙালি কাপড় বানাই দেয়। আর এটা পাশাপাশি মনে করেন
ঈদের মধ্যে তো সালামি দেই, তাহলে আমার খুবই অভিযোগ থাকতো আমাকে কেন সালামি দেয় না। এখন আর অভিযোগ থাকে না। দেখেন আমাকে, এটা কিন্তু লং জামা। তো এটা একটা শেষের ভিডিও, তো শেষের ভিডিও হিসেবে একটা কথা বলি, আমাদের মুসলিমদের জন্য এই ঈদটা কিন্তু বিশেষ একটা দিন, এমনকি বিশেষ একটা মাস। তো কারোর জীবনে এই ঈদটা খুশির জোয়ার বয়ে নিয়ে আসে, আবার কারোর জন্য এই ঈদটা আবার দুঃখের জোয়ার বয়ে নিয়ে আসে। অনেক মায়ের বুক খালি হয়েছে ঈদের সামনে। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। কিছু করার নাই, কাজে যত ঈদের মধ্যে আমি ভিডিও করতেছি সেই হিসেবে দেখানো ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, রান্না করে আমি কাজের মাধ্যমে আপনাদের দেখাই দিলাম। আলাদা ঘরে যে আমি ভিডিও করব সেই সুযোগটা নাই, সবাই চারোপাশ দিয়ে বসে আছে। আমি একটু নার্ভাস ফিল করি সবার সামনে ভিডিও করতে, কথা বলতে পারি না। এমনিতে আমি কথা বলতে পারি না ভিডিওর মধ্যে, আরো কথা বলতে পারি না। সবাই ভালো থাকবেন আর ঈদটা সুন্দরভাবে কাটাবেন। আসসালামু আলাইকুম।